ঘুরলাম আমি কত বছর, আল্লাহকে দেখার ইচ্ছা কে করে না? সবাই আল্লাহকে দেখার ইচ্ছা করে। ইচ্ছা করলে কি হবে? খুঁজি জীবন ভরে। আল্লাহকে কে পেয়েছি না? আল্লাহকে কি পাই? বুঝতে হবে তাইলে আমার চাওয়ায় এবং আমার সাধনায় ভুল আছে। তোমায় পাবার আশায় বাঁধি, তোমায় পাবার আশায় বাঁধি, ঘুরলাম আমি কত বছর, তুমি নাকি বসত করো আমার ভিতর, তুমি নাকি বসত করো আল্লাহ, বসত করো আমার ভিতর। তোমায় পাবার আশায় বাঁধি, তোমায় পাবার আশায় বাঁধি, এই দুনিয়ায় আমরা আমার করি, আসলে আমার কিছুই নই, তুমি দখলকারী, আসলে আমার কিছু নিচে এই দুনিয়ায় আমরা আমার করি, আসলে আমার কিছুই নই, তুমি দখলকারী, দখলকারী হইয়াও কেন, দখলকারী হইয়াও কেন করবে বিচার আমার উপর, তুমি নাকি বসত করো আমার ভিতর, তুমি নাকি বসত করো আল্লাহ, বসত করো আমার ভিতর। হাদিস কোরআন করে মালি আমরা জানিতে পাই, তোমার আসল বসত বাড়ি আমারই মধ্যে হয়, তোমার আসল বসত বাড়ি আমারই মধ্যে হয়, তোমার আসল বসত বাড়ি আমার মধ্যে হয়। হাদিস কোরআন করে মালি আমরা জানিতে পাই, তোমার আসল বসত বাড়ি আমারই মধ্যে হয়, তবে কেন আমরা তোমায়, তবে কেন আমরা তোমার খুঁজতেছি আসমানের উপর, তুমি নাকি বসত করো আমার ভিতর, তুমি নাকি বসত করো আল্লাহ। তুমি মালিক হয়েছ আমারই মাঝে, সৃষ্টি গোথর করে আল্লাহ আমার অন্তর মাঝে, জান্নাতে তুমি মালিক হয়েছ আমারই মাঝে, সৃষ্টি গোথর করে আল্লাহ আমার অন্তর মাঝে, তাই যাদের বড় ইচ্ছা জাগে, যাদের বড় ইচ্ছা জাগে দেখতে তোমার নিজের ভিতর,
তুমি নাকি বসত করো, বসত করো আমার ভিতর, তুমি নাকি বসত করো, বসত করো আমার ভিতর। বন্ধু আল্লাহ বন্ধু নবী বন্ধু ফাতেমা জননী মাওলায় আলীর চরণ বন্ধি ইমাম দুই ভাই সঙ্গে বন্ধে লাখের ওপর 24,000 বন্ধিনা পয়গম্বর তোমার তার তরিকার চর্চে রে ভক্তি জানাইতে ভরে কাজা যেতে অবরতির ওই চরণে নয় নমসের আজমিরে সাজা দিয়া দরবারে যায় ভক্তি দিয়া মুজাফা দিয়ালতে শনি ওই চরণে ভক্তি চমিছে বাহাদিনের পাঠ করবারে ভক্তি জানাই নত শিরে 360 আউলিয়া বন্ধু নত শিরে আমি কান্দে নিজামুদ্দিন আউলিয়ার পাঠ চরণে ভক্তি জানাই অধীনে কোথায় বাবা শেখান্দর শাহ চলি তোমার চরণ ভক্তবৃন্দ আছেন যত সালাম ভক্তি হইয়া নত বাবা করে আছেন যারা আমার সালাম নিবেন তারা হিন্দু কথা থাকলে পরে আদম জানাই তাদের ধারে প্রতিপক্ষ শিল্পী যিনি আমায় সালাম দিলেন যিনি তার সালামের জবাব দিয়া তাকে বেলাম সালাম দিয়া ভয় তার সঙ্গীতে যারা যারা প্রেম ভক্তি হস্ত জোড়া পিতা মাতা কাছে ভক্তি জানাই অধীনে আমার মাভনেরাই আছেন যত সালাম ভক্তি হইয়া নত কোথায় আছেন হুমায়ুন ভাই আপনার কাছে সালাম জানাই ভাই আছেন যিনি তাকে সালাম দিলাম আমি জহিরুল হক জহির ভাই আপনার কাছে সালাম জানাই বিল্লাল হোসেন কাকা যিনি তাকে সালাম দিলাম আমি আলামিন ভাই আছেন যে তাহার প্রতি সালামে ভক্তবৃন্দ আছেন যারা আমার সালাম দিলেন তারা কুমিল্লাতে কাছে বাড়ি তোমরাই আমার জানা ধরে বর্তমানে ঢাকার উপর 1 নম্বরে বসন করে শাহালি বাবার পাঁচর করে পুষ্করিণী ভাই কাছে উড়ে উষ্ণা বাবার পাগল করে এই চরণে নয় নমসে বাবা মায়া দূর করে রফিক সরকার রাতে পড়ে এই আমার দূরে পাগল রফিক সরকার নামটি ধরি ভক্তি রয় সালাম তুমি নাকি বসত করো বসত করো আমার ভিতরে তুমি নাকি বসত করো বসত করো আমার ভিতরে তোমায় পাবার সাই বলি তোমায় পাবার সাই বলি তোমায় পাবার সাই বলি তোমায় পাবার সাই বলি ঘুরলা ববি কত বছর তুমি নাকি বসত করো আমার ভিতর তুমি নাকি বসত করো বসত করো আমার ভিতর তুমি নাকি বসত করো বসত হবে আমার ভিতর। আমি সাথী বৈদেশিকে ধন্যবাদ জানাই। সুন্দরভাবে বন্দনা রাখলেন, বন্দনার পরে আমার নবীর নামের উপরে নাতে রাসূল রেখেছেন, এর জন্য তাকে ধন্যবাদ জানাই। বাজান গো, এই যে বাজান, এই আসতে গোপন কথা থাকলে বাড়িতে বলা ভালো। সমাজের কোনো কিছু কিছু কাজ আছে ওখানে না, যেমন ওয়াজ মাহফিলে গিয়ে আপনি যদি ঘরের কথা বলেন তাহলে ওয়াজ শুনবো কি? হ্যাঁ, এখানে ধর্মীয় আলোচনা হবে, তদ্রুপ বাউল গানটা
হাদিস কোরআন দলিল ভিত্তিক আলোচনা গানগুলো হবে। অলির দরবারে কখনো ফাসিকি গান হয় না। ফাসিকি গানের মঞ্চই আলাদা, যেখানে হাজার হাজার পোলাপান থাকবে, তারা নাচবে গাইবে, নাচুন্না মায়া হইব একটা, ঠিক আছে। ওইটা হলো আরেকটা পরিবেশ। অলিদের পরিবেশে, অলিদের দরবারে মহব্বত এবং প্রেম দিয়ে ধৈর্য রেখে গান শুনতে হয়। বিশেষ করে 4-5 দিন অনুষ্ঠান হওয়ার পরে শেষ রাত্র হলো শেখান্দুর বাবার দরবার, আর এই জায়গাটার অপেক্ষায় অনেক মুরব্বীরা থাকে, যেখানে আমরা নীরবে গান শুনব। শিল্পী ভালো হোক না হোক, কিন্তু এখানের পরিবেশটা ভালো থাকে। তাই আমি অনুরোধ করবো ভালো পরিবেশটাকে ভালো রাখতে। এই জায়গাটার, এই বাড়িটার সুনাম কিন্তু সারা বাংলাদেশের শিল্পীরা বলে, শুধু আমি রফিক সরকার না। বাংলাদেশের এমন কোন শিল্পী নাই যে এই গ্রামে এখানে আসে নাই। আছে, বাকি আছে, মাত্র 7টি বৈদেশি বাকি ছিল, হ্যাঁ হয়েছে কি এটা আবার পাগলিও। আল্লাহ জানে কোন পাগলামি আমরা দেখায়। অনেক পাগলামি অনেক বছর দেখলাম অনেক শিল্পীদের, আজকে পাইছে হইনা একটা পাগল আনছি। আমি যেহেতু পাগল আরেকটা পাগলি আনছি। মালিক যেন আমাদের প্রতি সহায় হয়, মালিকের কাছে প্রার্থনা করি। তাকে তো গাওয়ার সুযোগ দিতে কি, আমি আপনাকে পুরান, ওটা তো নতুন, নতুনে যাতে আপনাদের সুনাম গায় সে পরিবেশটা আপনারা করে রাখবেন। চিল্লা চিল্লি করলে আমার বেলা করেন, ওর বেলায় করেন না কি। আমি মনে করি আমি এই বাড়ি, আমি পুরান নতুন মেজো সেজো ছোট বড় এসব বুঝি না। আমি বুঝি আমি কুরবান ভাইয়ের একজন পরিবারের সদস্য, বিল্লাল চাচার পরিবারের সদস্য। সেই হিসাবে আসি এখানে। অর্থ সারা দুনিয়া কামাই, সারা বাংলাদেশ অর্থ কামাই, দেশের বাহিরে গিয়ে অর্থ কামাই, এই গান দিয়েই তো। কিন্তু এ বাড়িটায় যখন আসি তখন টাকা পয়সার কোন হিসাব কিতাব নাই, এটা হলো প্রেমের হিসাব কিতাব। এই প্রেমটা যেন সারা জীবন যতদিন বেঁচে থাকি মালিক যেন রাখে, সেই দোয়াটুকু করবেন এবং ফরিয়াদটুকু করবেন। একটা গ্যারান্টি দিব ইনশাল্লাহ, শিল্পী যেহেতু ভালো পাইছে আজকে গান ভালো হবে ইনশাল্লাহ। আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, আল্লাহর উপর ভরসা রেখে বলছি ভালো হবে। এটা যতই অভিনয় করুক শিল্পী ভালো। এটা বুঝাইতেছে আমার ঠান্ডা লাগছে, এটা অভিনয়, এটা বিশ্বাস করবেন না। শিল্পী ভালো, গান ভালো গাইব, ভালো লাগছে না? হ্যাঁ, বন্দনার স্টেজে ভালো লাগছে না? ইনশাআল্লাহ ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আমিও উনি যেহেতু নবীর নাতেরা সুর রাখছে, আমি দূরে গেলে, আমি এর নিচে গেলে একটু আমি বড় হয়ে ছোট হয়ে যাই না, আমার জায়গাটা তো ঠিক রাখতে হয়। হ্যাঁ, আমি আমার নবীর নামে প্রথম একটি নাতেরা সুর রাখবো। এজন্যই রাখবো, আমার আল্লাহ বলেছেন একটা ধর্মীয় অনুষ্ঠান ততক্ষণ পর্যন্ত সহি সত্য না, আল্লাহর গুণগানের সাথে আল্লাহর হাবিবের গুণগান না গাইলে সে ধর্মীয় অনুষ্ঠান সহি সত্য হয় না। তাই এটা ধর্মীয় অনুষ্ঠান, এটা অলিদের অনুষ্ঠান। অলির তারপরে আমি আমার নবীর একটি নাতের সুর আমি উপর দেব। আপনারা সবাই নবীকে হাজির নাজির রেখে, হ্যাঁ, ধ্যান হালাতে রেখে নবীর জন্য একটু প্রেম জাগ্রত করবেন। ধন্যবাদ। আমি গান গাইছি ভাবটা কিন্তু কানে মুখে কি জানি কইছে, বাসিওয়ালার শিখানোর কথা কিন্তু তুমি কইবা না। কি শিখাইছে এটা বাদ দিয়া তোমার দু একটা কথা তুমি কইবা, মেনে নিব। আর শেখানোর কথা কইবে না, শয়তান।
Ya Muhammad Mustafa Nabi Muhammad Mustafa Ya Muhammad
বাজার নজরুলে বলে রাখিও নবীজি চরণ নবীজি দিদার পাইলে দূর হইতো জ্বালা নবীজি দিদার পাইলে দূর হইতো জ্বালা ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী মোহাম্মদ মুস্তাফা নবী হ্যালো
আলহামদুলিল্লাহ আমার ভাই অতি সুন্দর করে বন্ধনা গান রাখলেন এবং আমার নবীর নামে কি নাচে রাখলেন। অতি সুন্দর তার গান, অতি সুন্দর তার কথা। আমার ভাই আমাকে অনেক বড় করে গেছে। আসলে যে বড় মনের মানুষ সে আরেকজনকে বড় ভাবতে পারে। আবার তো আমরা এক বংশেরই মানুষ। তো আমার কিছু কথা বলে গেছে যে আজকে উনি কম গাইব, আমি একটু বেশি গান গাওয়া যা একটু ঠান্ডা মান্ডার অভিনয় করতেছি, গলাটা বসা এটা ধন করতেছি। একটা গান আছে না বাবা, পর মানুষে দুঃখ দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দুঃখ মনে হয় না, নিজের ভাই কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। পর মানুষ যদি একটা কথা বলে এটা মানা যায়, নিজের ভাই হইয়া জোরে ভাই হইয়া যদি আমার এমন কথা কয় কই যেতাম তো। আগে বলছি যে ভাই আমি খুব ভয়ে আছি, কারণ গলা দিয়ে কথা বের হইতেছে না, যতটুকু মানুষকে আনতেছে বলতেছি। তো সেই প্রেক্ষাপটে আমার ভাই এরকম একটা কথা কইব, মানে বইয়ের প্রতি একটু সহনশীলতা দেখাইবেন এটা আমি ভাবতে পারি। যাক, তবুও আমার ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। একটু কথা তিনি বললেন, আজকে আমার সাথে যে বাঁশি বাজাইতেছে ইব্রাহিম ভাই, কইতেছে খায় খায় খুব ফাজিল লোক, শয়তান লোক, খাই যে কথা শিখাই দিও তুমি এটা কইবা না, খায় বলে পেঁচ লাগাইতেছে। এই রফিক সরকার ভাই, আপনার লগে যে শামীম ভাই বইয়ের আপনি হিগাই দিতেছে, আমি কিছু কইছি? আমি কিছু কইছি ভাই? আমি কিছু কইছি? হ্যাঁ আমার শিখাইছে যে বই তোমার গলাটা বসা, তুমি একটু পর পর একটু রং চা গরম চা খাই। আমার পোলা পান আমার লোকজন আমার আমার একটু সহনশীলতা দেয়, এবং আপনি আমার ভাই হইয়া দেখেন এটা আমার প্রবণ আমার একটু কইলো যে বই তুমি একটু পর পর চা খাইও, আর লাগলে আমার ভাইটারে দিয়া একটু আদা কিনা নিয়ে এসে আদা মুখে দিয়ে দেয়। মানে চোরের মনে পুলিশ পুলিশ এটা হ্যাঁ বুঝাইল। তো যাক, আপনার লোকে যেটা আছে শামীম ভাই যে আপনার কয়ে দেয় এটা আমি কম না, বুঝলেন না? অতি সুন্দর করে বললেন, যাক ধন্যবাদ জানাই। ভাবছিলাম কিছু কমো না, কথা পক্ষ থেকে কইছে যে আজকে একটু গান শোনাইবেন, কারণ এই আশেপাশেই এই পাশের বাড়িতে 5 দিন যাবত ধরে গান হইতেছে, মানে গানের উপরেই গান। তো গান শুনতে 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 এখন মানুষ শোনার আগ্রহ নাই, এই জন্য বলছে কথা পক্ষ থেকে যে আপা একটু নিত্য নতুন গান আপনারা কই। তো আমি চাইছিলাম যে ছোটখাটো একটা পালা আমরা নিয়ে নিলাম। হ্যাঁ আমার ভাইরে কিছু জিজ্ঞাসা না, আমার ভাই কয় ইব্রাহিম ভাই শিখাই দিব। হ্যাঁ এই কথা তুমি করবেন। আচ্ছা, আমার প্রথম উস্তাদ পাগল ভক্ত সাহেব, এটা আপনি জানেন, বর্তমানে উস্তাদ বারেক বৈদেশি। তাইলে আমার আরেকজনকে শিখতে হবে, আবার আজকে আমার গান হইলো আমার ভাই পাগল রফিক সরকারের। আমার কিছু শেখাবে না, আমি ভাই কাছ থেকে শিখবো নাকি? ঠিক না? আমার ভাইয়ের কিছু লাগলে যে ভাই আমি এটা পারি না, এটা তুমি আমার কইয়া দাও, আমি হের কাছ থেকে আমার জানতে হবে, আবার জিগাইতে হবে। আমার লগে শত্রুতা আছে আগের, আমার লগে শত্রুতা আছে আগের, আমার লগে আগের শত্রুতা। এখন আপনার লগে যদি শত্রুতা থাকে আগের, এটা আলাদা বিষয়।
এটা তো আপনি আমার সাথে তুলনা দিতে পারেন। যাক, তার কথার মধ্যে শুনতে পাইলাম কবরে ফেরেশতা আসবে, এসে 3টা প্রশ্ন করবে। বলছে না বাবা, তোমার দিন কি, তোমার ইসলাম কি, তোমার নবী কে? সেখান থেকে আমার ছোট একটি পয়েন্ট থাকবে। একজন ফেরেশতা যখন কবরে জিজ্ঞাসা করতে আসবে, এই 3টা প্রশ্ন করার পরে ওই মুর্দাকে ফেরেশতা একটি ছবি দেখাবে। আমার ভাই বললেন, আমার আল্লাহকে দেখার স্বাদ সবারই যায়, সবারই ইচ্ছা করে, কিন্তু কেউ দেখতে পারে, কেউ দেখতে পারে না। এটা যার যার কর্ম ফলের বিশেষত্ব। আমার জানার বিষয় থাকবে, 3টা প্রশ্ন করবে কবরে। প্রশ্ন করার পরে লাস্টে যে একটা ছবি দিবে, যে ছবিটা কে, এটা আমি ছোট করে জানতে চাই। সেই ছবিটা কার এবং এটা কি আমি চিনব কিনা, এটা কি আমার নবীজির ছবি না অন্য কারো ছবি, আমি ছোট করে একটু জানতে চাই। আর এখন বর্তমান প্রেক্ষাপট খুব কেমন যাইতেছে আপনারা সবাই কম বেশ জানেন। তো সেদিক থেকে লক্ষ্য করে আমি বলবো ভাইকে যেন আহলে বায়াত সম্পর্কে কিছু ধারণা, কিছু বিশেষ কথা আমাদেরকে বুঝায়, যেন যারা বায়াত গ্রহণ করে নাই, অনেকের ইচ্ছা হয় যে আমি বায়াত গ্রহণ করি, কিন্তু অনেকে বলে যে এই বায়াতে কিছু নেই, এগুলো সব বন্ধ, এগুলো ভালো না, মাজার ভালো না। কিন্তু তারা দেখা যায় এখানে অনেক মানুষ আছে বায়াত গ্রহণ করে না, কিন্তু তারা গান শুনতে আসছে। তাদের মনের ভিতরে একটা সংশয়, আমি বায়াত গ্রহণ করব কি করব না। এই বিষয়টা নিয়ে আপনি একটু বিস্তারিত আমাদের সাথে আলাপ করবেন এবং ওই কবরের বিষয়টা। আরেকটা কথা, আমার গলার অবস্থা সত্যি ভালো না, আমার ভয় দেখাইবেন, আমি সুন্দর মতো স্টেজতে নাই মোটামুটি। আমি ছোট বোন, আমার একটু মায়া দিয়ে ভালোবাসা দিবে, আমি ঠিক আছে ভাই সত্যিতে সত্যি হয়ে একবারে গান গাইতে পারবো। যদি ভয় দেন আমি সুন্দর মতো স্টেজতে নাই, আগের থেকে করে দিব। চেষ্টা করছি আজকে এত সুন্দর যার নামে পবিত্র রূপ মাহফিল, তাকে স্মরণ করে, আমার মুর্শিদকে স্মরণ করে, যার মুর্শিদকে বর্জক রেখে গানকে শ্রবণ করবেন। ধন্যবাদ সবাই। ভাগি যেদিকে যা বলে রে সরস, দয়াল বলে রে সরস, সেকেন্দার শাহ আল কোরআনে প্রমাণ দিত, কেউ নাই তোমার পরম দয়া, আল কোরআনে সিকন্দর সারে আমার খাজা বাবারে, আমার শাহালি বাবারে, আমার শানন সারে ভিকারি বললে আমার
মালিক বলি রে কত ওরে আল কোরআনে প্রমাণ দিছ কেউ নাই তোমার দয়া আল কোরআনে প্রমাণ আল কোরআনে প্রমাণ দিছ কেউ নাই তোমার দয়া মালিক আমি বলবো বলবো কথা ভালো সেটা হলো আমার নবীর অনেক গুণের কথা আমার ভাই বলে গেছে না
আমাকে আমার ভাই ধন্যবাদ জানিয়েছে। আমি আমার ভাইয়ের কাছে দোয়া দোয়া চাই যেন এরকম আল্লাহ রাসূলের পীর মুর্শিদের কোনো গান গাইতে গাইতে জানি জীবনটাকে ত্যাগ করতে পারি। কারণ যেটা হাদিসে বলে, যেটা কোরআনে বলে, সেটা কি আমাদের বলতে কোনো অসুবিধা আছে বাবা? আপনারা বলেন কোনো অসুবিধা আছে? কোন অসুবিধা নাই। আর যেগুলো হলো বানর, অনেক অনেক বক্তাদের বলে শুনি যে আমার নবী হলো মাটির তৈরি। নাউজুবিল্লাহ, আমার আল্লাহ পাক নিজে বলেছেন যে আমার নবী নূরে তৈরি। কিন্তু তারা দেখতেছে, তারা পড়তেছে, কিন্তু তাদের কইতে গেলে ব্যবসায় ক্ষতি হয়ে যায়। যাক, ওইসব কথা বলবো না, আমি ছোট মানুষ, ছোট থাকতে চাই। আমার ছোট করে একটি জানার বিষয়, সেটা হলো আমরা যদি কেউ নবীজির নাম মুখে বলি, বললে দুই হাত দুই নখ চুমু দিয়ে আমরা চোখে মাখি মাখি না বাবা, আমরা সালাম জানাই। এইটা কবে থেকে শুরু হইল এই সালাম জানানো? এটা কি সৃষ্টি থেকে শুরু হয়েছে, নাকি আমার এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে এটা শুরু হয়েছে? এটার মুহূর্তটা কি, এটার রহস্যটা কি? কারণ আমি তোমাদের, আমি এটার রহস্যটা জানি না, আমি বলছি আমি এটা জানি না, আজকে আমার ভাইয়ের কাছে জানতে চাই। তরবারি গান হবে রে, হবে তরবারি গান হবে। আচ্ছা, আমিনুল্লাহ গানটা গাইলাম তাকে আমার। আরে না, আচ্ছা, আমি চেষ্টা করছি আমার একজন গান দেখার জন্য।
আমি শাহালি বাবা নামে একটি অ্যালবাম করেছিলাম, সেখান থেকে আমার ভাই আমি পাবি না লেখা একটি গান গাওয়ার চেষ্টা করছি। ভুল কিছু হলে সবাই ক্ষমা দেখতে পারা 10 হ্যালো হ্যালো একটু বাড়াই দিন ভাই, এমনই দেন যেন পরে আর কষ্টটা না হয়। কান্দে মন আমার কান্দে
এক বড় ভাই আমার এই গান শুনে 500 টাকার মাধ্যমে আশীর্বাদ করলেন এবং এক দরদির নাম বলতে না করেছেন, তিনি আমাকে 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন এবং গানের মধ্যে অনেকে অনেকগুলো টাকা দিয়েছেন। সকলের প্রতি আমি সালাম ভক্তি রাখি। দরবেশ ভাই আমার এই গান শুনে 100 টাকা দিয়েছেন, তার প্রতি সালাম ভক্তি রাখি। বাগান পাড়ার দরবেশ ভাই আমার এই গান শুনে 100 টাকা দিয়েছেন, তার প্রতি সালাম ভক্তি রাখি। যারা না দিয়ে এখন পর্যন্ত আরামের ঘুম হারাম করে আমাদের গান শুনছে, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, সকলের প্রতি সালাম ভক্তি রাখি। আসসালামু আলাইকুম। কি করে দরকার কোনো কাজ নাই কেন এখানে তো নিচে আমার কথা একজন দোয়ারি কে করলো একজন দোয়ারি 5 জন লাগলে 5 জন দিল 5 জন লাগলে 5 জন দিল একটু কমান
একটু পরে যাক কেবল হ্যাঁ এই কি এই লাগতো দেয় নাই লাগতো দেয় নাই না এবার আমার এক ভাই, নাম যেন কি ভাই, নাম বলতে ইচ্ছুক না। হ্যাঁ, আমার এক আশেক আমার বাঁশি বাদক এবং হারমোনিয়াম বাদককে 100 টাকা পুরস্কৃত করেছে মিউজিক সমস্ত। হুলিয়ার পেটওয়ালা খুব খারাপ করছে, ওরা আবার খালি দেব। আমি আগে 150 টাকা পাইছিলাম, এনে সবাই করবো। ঠিক আছে না, কমতি করতে দুইটা পোলা, এগুলো তো পোলাই আলাদা পোলা। ধন্যবাদ সাথী বৈদেশিকে চমৎকার ভাবে আর নাই তাইলে আবার চমৎকার ভাবে একটি গান গাইলেন উকিল মুন্সিদ। ঘরের মালিক রে ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক তো। চমৎকার গান গেয়ে আমার কাছে প্রশ্ন করে গেছে কয়েকটা। আমি আমার নবীর একটি নাতে রাসূল গাওয়ার আগে আসলে বাবা স্টেজে কথাবার্তা বন্ধ করতে হবে। আমার নবীর নামে একটি নাতে রাসূল, নবীর নামের একটি গান গাওয়ার আগে কিছু কথা বলেছিলাম। এই কথাটি আমার নবীর গানের আগে ছিল না, কথাটা ছিল আমার বন্দনা রস